নমস্কার। অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজ আলোচনা করব পুরো 2024 সাল আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। 2024 সাল আপনাদের কিভাবে কাটবে, নবগ্রহ কোথায় অবস্থান করবেন, নবগ্রহ আপনাদেরকে কি ফল প্রদান করবেন, ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আমার সাথে যদি পার্সোনালি যোগাযোগ করতে চান, ডেসক্রিপশনে নাম্বার আছে, ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক 2024 সালে আপনাদের রাশিতে নবগ্রহের অবস্থান কি থাকছে। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন কেতু গ্রহ, তো অষ্টম ভাবে রয়েছেন রাহু। আপনাদের নবম ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, সপ্তম ভাবে শনিদেব। আর একদম শুরুতে আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন শুক্র এবং বুধ। আর আপনাদের পঞ্চম ভাবে রবি এবং মঙ্গল। তো চলুন দেখে নেওয়া যাক নতুন বছর আপনাদের জন্য কেমন থাকতে চলেছে। বড় এবং গুরুত্বপূর্ণ গ্রহগুলিকে ধরে প্রথমে আলোচনা করব, কারণ বাৎসরিক রাশিফল বিচারের ক্ষেত্রে বড় গ্রহগুলির গুরুত্ব সবথেকে বেশি থাকে। তো প্রথমেই সবথেকে বড় গ্রহ দেবগুরু বৃহস্পতি নতুন বছরে আপনাদের জন্য কি ফল প্রদান করতে চলেছেন দেখে নেওয়া যাক। দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম এবং অষ্টম লর্ড। কোথায় অবস্থান করছেন? আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে মে 2024 সাল পর্যন্ত। তারপর রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। তো দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন, তো ভাগ্যের ফুল সাপোর্ট তো মে মাস পর্যন্ত আপনাদের অবশ্যই থাকবে। এই সময় ভাগ্যের সাপোর্ট নিয়ে যে কোনো দিক থেকে উন্নতিমূলক কিছু পরিবর্তন আপনাদের হতে পারে, যে কোনো দিকে সাকসেস আপনারা পেতে পারেন। এই সময় বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান করতে পারেন। লাক্সারিয়াস কোনো দ্রব্য যদি কেনার থাকে অবশ্যই ক্রয় করতে পারেন, কারণ আপনাদের ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আপনাদের ভাগ্যস্থানকে অত্যন্ত ভালো রাখবেন। তবে এখানে একটা কথা বলি, মিড ফেব্রুয়ারি থেকে মার্চ আর মিড মে থেকে জুন মাস, এই সময়টা আপনাদের ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ এবং অষ্টম ভাবে অবস্থান করবেন। তো এই সময়টা আপনাদের ভাগ্যস্থান খুব ভালো না থাকতে পারে। তো এই সময়ের মধ্যে বড় কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে একটু ভাবনা চিন্তা করে তবে নেবেন, কারণ ভাগ্যস্থানের অধিপতি মঙ্গলদেবের অবস্থান যেহেতু খারাপ থাকবে, তো যে কোনো দিক থেকে একটু বাধা বিপত্তি আসতে পারে। তবে নবম ভাবে দেবগুরু বৃহস্পতি প্রথমত উচ্চশিক্ষার জায়গাটাকে বেটার করবেন। নবম ভাব থেকেই উচ্চশিক্ষা বিচার করা হয়, আর দেবগুরু বৃহস্পতি নবম ভাবেই অবস্থান করছেন। তো উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন মে মাসের আগে পর্যন্ত সময় আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। এই সময় ডিপ নলেজ আপনাদের মধ্যে থাকবে, যে কোনো বিষয়ে জানার আগ্রহ আপনাদের মধ্যে প্রকট হবে। আর একই সাথে নবম ভাব থেকে যেহেতু ধর্মকর্ম বিচার করা হয়, তো ধর্মকর্মের দিকটা খুব ভালো থাকবে। ভগবানের প্রতি আপনাদের আস্থা বিশ্বাস বৃদ্ধি পেতে দেখা যাবে। আর একই সাথে নবম ভাব থেকে যেহেতু লং ট্রাভেল বিচার করা হয়, তো লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয়, তো এপ্রিল মাসের আগে পর্যন্ত বাবার সাথে আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে। বাবার স্বাস্থ্যের দিক থেকেও আপনার বাবা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। আর একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে, আপনাদের থার্ড হাউসে, আপনাদের ফিফথ হাউসে। এখানে রাশিতে চন্দ্রের উপরে দেবগুরু দৃষ্টি পড়ায় সমাজে আপনাদের সুনাম সম্মান বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। আর মানসিক দিক থেকেও আপনারা অত্যন্ত পজিটিভ থাকবেন। দেবগুরু দৃষ্টি আপনাদের থার্ড হাউসে পড়ছে, তো শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। আর একই সাথে পরিশ্রমের সঠিক ফল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। আর ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথেও আপনাদের সুসম্পর্ক অবশ্যই বজায় থাকবে। দেবগুরু দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে পড়ছে, আর দেবগুরু আপনাদের ফিফথ হাউসেরও লর্ড। তো মে মাসের আগে পর্যন্ত রিলেশন এবং সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে, কারণ পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে সন্তান পক্ষকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে বুদ্ধিমত্তাকেও বিচার করা হয়। তো যারা রিলেশনে আছেন আপনাদের জন্য খুব ভালো সময় থাকবে। মে মাসের আগে আপনাদের নতুন কোনো রিলেশন হতে পারে, আপনাদের রিলেশনে স্যাটিসফ্যাকশন থাকবে, আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাকেও দেবগুরু অবশ্যই বেটার করবেন। আর সন্তান পক্ষ খুব ভালো থাকবে। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট, সন্তানের কোনো সাকসেসের খবর এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই পেতে পারেন। আর ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, মে মাসের আগে পর্যন্ত সময় আপনাদের জন্য একটি আদর্শ মাস থাকতে চলেছে, কারণ দেবগুরু আপনাদের পঞ্চম ভাবের লর্ড হয়ে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবেন, আর পঞ্চম ভাবেও দৃষ্টি ফেলবেন। তো ফ্যামিলি প্ল্যানিং আপনাদের অবশ্যই সাকসেস হতে দেখা যেতে পারে।
তবে মে মাসে দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। দশম ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন, তো কেরিয়ারের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পেতে শুরু করবেন। মে মাসের পর থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত কেরিয়ারের জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে। এই সময় কেরিয়ারের দিক থেকে কোনো পজিটিভ চেঞ্জ আসতে পারে, কেরিয়ারের দিক থেকে কিছু অ্যাচিভমেন্ট হতে পারে। চাকরির চেষ্টায় যারা আছেন আপনাদের জন্যেও খুব ভালো সময় থাকবে মে মাসের পর থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত। তো কেরিয়ারের দিক থেকে পজিটিভ চেঞ্জ আসার পূর্ণ সম্ভাবনা এই সময় থাকবে। আর একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের ফোর্থ হাউসে, আপনাদের সিক্সথ হাউসে। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। তো মে মাসের পর থেকে পারিবারিক দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে। পরিবারে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে সেগুলো ঠিক হতে দেখা যাবে। পরিবারে আপনাদের সুখ শান্তি অবশ্যই থাকবে। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে অর্থ বিচার করা হয়। সেকেন্ড হাউস থেকে মূলত সেভিংসের দিকটাকে বিচার করা হয়। এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের যেহেতু সেকেন্ড হাউসে দৃষ্টি ফেলবেন, তো সেভিংসের দিকটাও অবশ্যই বেটার হবে। আপনাদের ব্যাংক ব্যালেন্সের দিক থেকেও কিছু না কিছু বেটারমেন্ট তো অবশ্যই হবে মে মাসের পর থেকে। অর্থনৈতিক যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু আপনাদেরকে অবশ্যই মুক্তি দেবেন। আর একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসে, আপনাদের সিক্সথ হাউসে। এখানে ফোর্থ হাউসে দেবগুরু দৃষ্টি থাকায় প্রথমত মায়ের সাথে আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হবে। মায়ের সাথে আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে। আর স্বাস্থ্যের দিক থেকেও আপনার মা খুব ভালো থাকবেন মে মাসের পর থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত, কারণ দেবগুরুর অমৃত দৃষ্টি আপনাদের মাতৃস্থানে থাকবে। আর ফোর্থ হাউস থেকে যেহেতু বিষয় সম্পত্তিও বিচার করা হয়, তো প্রপার্টির জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকেন তার থেকে দেবগুরু আপনাদেরকে অবশ্যই মুক্তির পথ দেখাবেন। আর একই সাথে প্রপার্টি সেল পারচেজ যদি করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, তার জন্যেও খুব ভালো সময় থাকবে মে মাসের পর থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত। আর একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের সিক্সথ হাউসে। এখানে সিক্সথ হাউসে দেবগুরু দৃষ্টি কিন্তু আপনাদের জন্য শুভ থাকবে না, কারণ সিক্সথ হাউস শুভ হয় না। সিক্সথ হাউসকে ত্রিকভাব বলা হয়, ঋণ, রোগ, শত্রু এই সমস্ত দিককে ইন্ডিকেট করে। তো মে মাসের পর থেকে প্রথমত পেট সংক্রান্ত সমস্যায় আপনাদের কষ্ট পেতে হতে পারে। লিভার, স্টমাক, গ্যাস, অ্যাসিডিটি এই সমস্ত প্রবলেম আপনাদের কিন্তু কম বেশি থাকবে, কারণ দেবগুরুর দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়ছে। তো ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, বেশি তৈলাক্ত খাবার অ্যাভয়েড করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে মে মাসের পর থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত। তো স্বাস্থ্যের দিক থেকে আপনাদের খেয়াল রাখতে হবে। আর একই সাথে সুগার যাদের আছে, ডায়াবেটিস যাদের আছে, আপনাদেরকেও নিজের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখতেই হবে। আর লোন সংক্রান্ত সমস্যা এই সময় আপনাদের জড়াতে হতে পারে। তো যদি লোন নেওয়ার থাকে ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেবেন। আর অন্ধবিশ্বাস করা থেকে এই সময় একটু বিরত থাকবেন, কারণ ষষ্ঠ ভাব কিন্তু শত্রুকেও ইন্ডিকেট করে। তো ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু আপনাদের ঠকতে হতে পারে। আর একই সাথে মিড জানুয়ারি থেকে মিড ফেব্রুয়ারি পর্যন্ত, আর মিড মার্চ থেকে মিড এপ্রিল পর্যন্ত এই সময়টা আপনাদের রাশি অধিপতি সূর্যদেব ষষ্ঠ এবং অষ্টম ভাবে অবস্থান করবেন। তো এই সময়টা সূর্যদেবের অবস্থান তো মোটেই ভালো থাকবে না। তো প্রথমত স্বাস্থ্যের দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কারোর সাথে আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন সেই দিকটা লক্ষ্য রাখবেন। আর একই সাথে যাতে লোন সংক্রান্ত কোনো সমস্যায় এই সময় জড়িয়ে না পড়েন সেই দিকটাও কিন্তু মাথায় রাখবেন। ট্রানজ্যাকশনের সময় একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। তবে মিড এপ্রিলের পর থেকে মিড জুলাই পর্যন্ত সূর্যদেবের অবস্থান খুব ভালো থাকবে। এই সময় সূর্যদেব আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান, আপনাদের কর্মস্থান এবং লাভ স্থানে অবস্থান করবেন। 14ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত সূর্যদেব আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ থাকবেন। তো এই সময়টা সরকারি যে কোনো দিক থেকে আপনাদের জন্য খুব ভালো থাকবে। সরকারি যে কোনো দিক থেকে সাকসেস এই সময় আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে, কারণ সূর্যই সরকার, সূর্যই মান, সম্মান, নাম, প্রতিপত্তি সমস্ত কিছু। এখানে ভাগ্যস্থানে যেহেতু সূর্যদেব উচ্চস্থ হয়ে যাবেন, তো সমাজে আপনাদের নাম পরিচিতি অবশ্যই বাড়বে। আপনাদের সুনাম সম্মান বৃদ্ধি পেতে দেখা যাবে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। আর একই সাথে সরকারি কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, এই সময়ের মধ্যে চেষ্টা করুন সে কাজ আপনাদের হয়ে যাবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। এছাড়া সরকারি কোনো ফর্ম ফিল আপ যদি করতে চান, সরকারি চাকরির চেষ্টা যারা করছেন অথবা সরকারি চাকরি যারা আগে থেকে করছেন, সরকারি কোনো টেন্ডার পাসের ক্ষেত্রে এই সময়টা বিশেষ ভালো থাকবে। ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকছে, তো জীবনে সাকসেস পাওয়ার পূর্ণ সম্ভাবনা তো অবশ্যই থাকছে। মিড এপ্রিলের পর থেকে মিড জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ারের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ তো অবশ্যই আসবে। যারা চাকরি চেষ্টা করছেন আপনাদের সফলতা প্রাপ্তি হতে পারে, কারণ সূর্যদেব আপনাদের দশম ভাবে অবস্থান করবেন।
তো কেরিয়ারের দিক থেকে পজিটিভ চেঞ্জ আসবে, চাকরি প্রাপ্তি হতে পারে, প্রমোশনের অপেক্ষায় যারা আছেন আপনাদের জন্যও খুব ভালো সময় থাকবে, কারণ তার পরের মাসেই সূর্যদেব আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন। তো হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে। তো এই সময়টা আপনাদের জন্য খুব ভালো থাকবে, নিশ্চিন্তে শুধু চেষ্টা করে যান, এই সময়ের মধ্যে সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। আর একই সাথে মিড আগস্ট সূর্যদেব আপনাদের স্বরাশিতে অবস্থান করবেন। তো স্বরাশিতে সূর্যদেব অবস্থান করা মানে প্রথমত স্বাস্থ্যের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন, কেরিয়ারের দিক থেকে কিছু অ্যাচিভমেন্ট আসতে পারে, কিছু গ্রোথ হতে পারে, যে কোনো দিক থেকে সাকসেস আসতে পারে। তো এই সময়টাও আপনাদের জন্য খুব ভালো থাকবে। এবার নতুন বছরে শনিদেব আপনাদের জন্য কি ফল প্রদান করতে চলেছেন দেখে নেওয়া যাক। শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের সপ্তম ভাবে স্বরাশিতে অবস্থান করছেন। সপ্তম ভাব দাম্পত্য জীবন, সপ্তম ভাব ব্যবসা, সপ্তম ভাব ডেইলি ইনকাম। তো স্বরাশিতে যেহেতু শনিদেব অবস্থান করছেন, আর জুলাই মাসের আগে পর্যন্ত শনিদেব মার্গী রয়েছেন, জুলাই মাসের পর শনিদেব বক্রী হয়ে যাবেন। তো জুলাই মাসের আগে পর্যন্ত প্রথমত দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে, কারণ স্বরাশিতে শনিদেব সব সময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। শনিদেবের দৃষ্টি যেখানে পড়ে সেই সমস্ত দিক থেকে প্রবলেম তৈরি হয়। তো এখানে সপ্তমভাবে শনিদেব দাম্পত্য জীবনের দিক থেকে সুখ শান্তি তো আপনাদের অবশ্যই থাকবে, বিশেষ করে জুলাই মাসের আগে পর্যন্ত, কারণ শনিদেব যেহেতু এই সময় মার্গী থাকবেন। দাম্পত্য জীবনের দিক থেকে কিছু বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। আর একই সাথে ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, ব্যবসা আপনাদের খুব ভালো চলবে, ডেইলি ইনকাম খুব ভালো চলবে, আর একই সাথে পার্টনারশিপের জায়গাটাও আপনাদের খুব ভালো থাকবে। তবে জুলাই মাসের পর শনিদেব যেহেতু বক্রী হয়ে যাবেন, এই সময় ব্যবসার দিক থেকে একটু আপ অ্যান্ড ডাউন আপনাদের আসতে পারে। আর একই সাথে জুলাই মাসের পর থেকে পার্টনারশিপ যারা করেন আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে। তবে শনিদেবের দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে চন্দ্রের ওপর, তো যে কোনো দিক থেকে মানসিক টেনশন আপনাদের থাকতে পারে, অকারণ হেডেক আপনাদের থাকতে পারে। তো এই দিকটা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। আর নিজের মতো করে আপনি চলতে পছন্দ করবেন, নিজের মতো করে কাজ করতে পছন্দ করবেন, আর যার জন্য আপনার কর্মক্ষেত্রে কখনো কখনো আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন। তো এই দিকটা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। আর রাগ জেদ একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন জুলাই মাসের পর থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত। এবার নতুন বছরে রাহু এবং কেতু আপনাদের জীবনে কোন কোন দিক থেকে প্রভাব ফেলতে চলেছে দেখে নেওয়া যাক। রাহু কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে, আর কেতু আপনাদের সেকেন্ড হাউসে। আর 2024 সালে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন না। এখানে অষ্টম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন, তো ডিপ নলেজ আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। তবে অষ্টম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন পুরো বছর, তো অষ্টম ভাবে রাহু অবস্থান করলে যেটা হয়, চোট আঘাত লাগার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। তো এই দিকটা আপনাদের মাথায় রাখতে হবে। তো যারা মেশিন চালান, যারা গাড়ি চালান, আপনাদেরকে একটু সিরিয়াস হয়ে আপনাদের কাজ করতে হবে। আর একই সাথে অষ্টমভাবে রাহু থাকায় স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে একটু লক্ষ্য রাখবেন। আর যে কোনো কারণে ভয় আপনাদের মধ্যে কম বেশি থাকবে পুরো 2024 সাল। কেতু গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। সেকেন্ড হাউসে কেতু গ্রহ অবস্থান করলে যেটা হয়, কেতু গ্রহ যেখানে অবস্থান করুক সেই সমস্ত দিক থেকে একটু আনস্যাটিসফ্যাকশন অবশ্যই নিয়ে আসে। তো প্রথমত পারিবারিক দিক থেকে আপনাদের আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, পরিবারের মানুষদের সাথে একটু বনিবনার অভাব কখনো কখনো থাকতে পারে। তো এই দিকটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। একই সাথে আপনাদের আচার ব্যবহার, আপনাদের কথা বলাতে কিছু না কিছু গোপনীয়তা অবশ্যই অ্যাক্টিভ করবেন কেতু গ্রহ, কারণ কেতু মানেই গোপনীয়তা। তো পরিবারের মানুষদের সাথে মিশতে আপনাদের একটু প্রবলেম তৈরি করতে পারে কেতু গ্রহ। তো এই দিকটা বিশেষভাবে মাথায় রাখবেন। তো এই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করব। তবে আমার ইষ্ট দেবতার কাছে কামনা করি 2024 সাল আপনাদের খুব ভালো কাটুক, আপনাদের সমস্ত মনস্কামনা তিনি অবশ্যই পূরণ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।